তো চলো বন্ধুরা, আমি পাকা কলা দিয়ে কিভাবে মালপোয়া বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা তো অনেকেই অনেকভাবে বানাও, তো আমি কিভাবে বানালাম সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রথমে পাকা কলা আর চিনি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ময়দা, আর এবার দিয়ে দিলাম সুজি। তো এবার কাঁচা দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো দেখো, আমি এবার কাঁচা দুধ দিয়ে ভালো করে ময়দা আর সুজির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে মেশানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা দেখো, চলে এসেছি কিছুক্ষণ পরে। তো এবার এগুলো ভাজবো। তো এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা দেখো, এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভালো করে ভেজে নেব। তো সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলবে। এর আগেও আমি মালপোয়া বানিয়েছি অন্য কিছু দিয়ে, কিন্তু কলা দিয়ে কখনো বানাইনি। এই ফার্স্ট টাইম কলা দিয়ে বানালাম। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো এবার আমি এক পাশ ভেজে নিয়ে আর এক পাশে উল্টে দিলাম। তো চলো আরেকটা তোমাদেরকে ভাজিয়ে দেখাই যে কেমন হচ্ছে। প্রত্যেকটা মালপোয়ায় কিন্তু বন্ধুরা সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার তো খুব ভালোই লাগলো। কোনো কিছু রান্না করলে কষ্ট করে, তো সেটা তো ভালো হলে ভালোই লাগে না। তো দেখো এটাও কত সুন্দর ফুলে উঠেছে। তো দেখো বন্ধুরা, এবার আমার ভাজা অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।